আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ, মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ আমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত, মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সাজদা দাও না, এটা ইনসাফ না যুবক। এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই, বেটা তুই কোনো মানুষের বাচ্চা না। বেটা তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই। বেটা তোর ওই জানোয়ার তোর চাইতে ভালো। বেটা তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মজলুমের আহাজারি শোনো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে। কোনো কান্না, কোনো চোখের পানি, কোনো রক্ত, শহীদের কোনো লাশ, তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না, তোমরা কেমন মানুষ বলো ভাই? ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। বলো মিয়া, ইনসাফ করো তোমরা। আমার কথায় রাগ হইও না, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে, এভাবে কিভাবে আল্লাহকে ভুলে? আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন? তোমরা যারা আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজির। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মা আর বোনের উপরে জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমির ভাষায় দিছে, তুমি তার মতো সাজলা? ছি ছি ছি! মুসলমান এত নির্লজ্জ হয় কেন?
ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? মনে রাখেন, সবাই এবার বলি, বিজয় ফিলিস্তিনেরই হবে এই 1450 বছরের ইতিহাসে। কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে চূড়ান্তভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই, ইমানদার কখনোই হারে নাই। এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা, এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরা মদিনার বনু নজির হেরে গেছে, এরা বনু কুরাইজা হেরে গেছে, এরা বনু কাইনুকা হেরে গেছে, এরা খায়বরের বেঈমান ইহুদি হেরে গেছে। এরা এই পৃথিবী বারবার দেখছে, আসমান ও জমিন বারবার সাক্ষী আছে, ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই।